আমি একটা স্টুপিড ছেলের সাথে প্রেম করি। কিরকম স্টুপিড? আমরা প্ল্যান করেছি। কি প্ল্যান? আচ্ছা আমি আপনাকে এত কথা বলছি কেন? আপনি তো আমার খাতিরের কেউ না। পয়েন্ট। কি? আপনি কি সুইসাইড করবেন? জি। তার মানে আপনি ডায়ালির মতো উন্মাদ হয়ে বাসা থেকে বের হয়ে গেছেন আর আপনার ওই মৌজুদ ব্যথা আপনাকে ছাকা দিয়েছে। তো আপনি সেটা কিভাবে বুঝলেন? আপনি বলছেন কেন? আপনি কি সুইসাইড করবেন? না, সুইসাইড করার মতো অত বোকা আমি না। আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে এসেছি। কি ইনফরমেশন? ট্রেন আসতে আরো 3 ঘন্টা দেরি। এখনো 3 ঘন্টা বাকি। বলি কি আপনি বরং ছায়া গিয়ে বসুন। ট্রেন আসার জাস্ট 5 মিনিট আগে আপনি এখানে এসে শুয়ে পড়লেই হবে। চলো। তাই না? তুই কই? আমি স্টেশনে। তোর তো এখন আমার বাসায় থাকার কথা। কৌতূহলী সুন্দর মেয়েকে বিজি হয়ে গেছে। শুভ্র, ছেড়ে কাশ। অর্ধেক কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। ট্রুভেলার ওই সুন্দরী মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছে। আমি তাকে কৌশলে ফিরিয়ে আনতে চেষ্টা করছি। কেউ যদি আত্মহত্যা করতে চায় করুক, এটা তার ব্যক্তি স্বাধীনতা। তুই তার ব্যক্তিগত স্বাধীনতায় বাধা ঢোকাবি কেন? কারণ ওই কৌতূহলী সুন্দর মেয়েটার প্রেমে আমি পড়ে গেছি। আর ক্ষণিকের ভালো লাগে তার উপর আমার একটা মায়া তৈরি হয়ে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি। সুইসাইড করার আগে একবার আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেন। ও জোরে তার নাকে একটা ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দেয়। কেন? পারে তো যার জন্য আপনি এত বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন তার একটা পানিশমেন্ট হওয়া দরকার না? আমি যদি তোর জন্য নাক বরাবর ঘুষি মারি নাক থেকে রক্ত ঝরবে কিনা আপনি বলেন। আমি নিশ্চিত নাক থেকে রক্ত ঝরবে। বাহ, সেটা নির্ভর করছে আপনার বাবা মা আপনার ছোটবেলায় কত পুষ্টিকর খাদ্য খাইছে সেটার উপর। মানে? কারণ সেটার উপর নির্ভর করছে আপনার গায়ের জোর কত। আপনার গায়ে যদি পর্যাপ্ত পরিমাণে শক্তি থেকে থাকে তাহলে নাকে ঘুষি মারলে নাক থেকে রক্ত ঝরে না। তুমি বিসমিল্লাহ। সত্যি সত্যি নাক পাটিয়ে রক্ত বের করে দিয়েছেন। আপনি কিভাবে তাকে কি দেখছেন? আপনার হাসি, যে মেয়েটা কিছুক্ষণ আগে সুইসাইড করার ট্রাই করেছিল সেখানে এভাবে হাসছে, দেখতে বেশ ভালো লাগছে। ঘুষি মারা শেষ, রক্ত বের করা শেষ, আমি তাকে সুইসাইড করতে যেতে পারি না? চলেন। শোন, আপনাকে এখনো সুইসাইড করার মুড আছে? এই কথা বলতে কি আমার সুইসাইড করার মুড চলে গেছে। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি নিশ্চয়ই, বলুন। আপনি আমার পেছনে পড়লেন কেন? আর আমি সুইসাইড করতে গিয়েছিলাম, আপনি সেখান থেকে উদ্ধার করে আমাকে বাসা পর্যন্ত নিয়ে আসলেন। কারণ আমি আপনার প্রেমে পড়েছি। বাট ঘাবড়াবেন না, আমার প্রেম অতটা গুরুতর কিছু না। আপনাকে আমার ভালো লেগেছে। আপনি অনেক সত্যি কথা বলেন। জীবনে সত্যিকারের ভালোবাসা খুঁজে নেবেন। জীবনে বেঁচে থাকতে হলে সত্যিকারের ভালোবাসা খুব দরকার। আসেন। পাটিসাপটা পিঠা তোর অনেক পছন্দ, তাই বানিয়েছি, খা। নারিকেল আর গুড় কিন্তু অনেক বেশি দিয়েছি, যাতে বেশি মজা পায়। আরাম করে খেয়ে তুই কাজলের পিছনে লেগে পড়। তদন্ত করে ওর পেটের ভিতর থেকে খবর বের করে আনবি ও কেন বিয়ে করতে চাচ্ছে না, খবরটা জানা দরকার। ব্রো, তুই এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা। আমি তোকে পছন্দ করি না। কেন? পছন্দ করো না কেন? কারণ তুই হচ্ছিস আমার মায়ের চেলা। আমি চেলাদের পছন্দ করি। তুমি বিয়ে করছো না? তুই এই না বললি তুই মায়ের চেলা না, তাহলে বিয়ের ব্যাপারে প্রশ্ন করছিস কেন? প্রশ্ন করছি নিজের জন্য। তুমি আমার বড় ভাই, তোমার জন্য তো আমি নিজে বিয়ে করতে পারছি। তুমি আমার বিয়ের পথে পাহাড়ের মতো আটকে আছে। ও তাই? বলুন। আমি না আপনার বাসা থেকে খুব বড় তো 15 মিনিটের ডিস্টেন্সে আছে। আপনি কি দেখা করতে পারবেন? আমি আপনার সাথে কেন দেখা করবো? আমার তো আপনার সাথে দেখা করার মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি, তাই না? ঠিক আছে, সম্পর্ক তৈরি হয়নি সেটা ঠিক আছে, কিন্তু পরিচয় তো আছে। আর তাছাড়া আপনি সেদিন আমাকে ট্রিট দিয়েছেন না, আমি সেটা শোধ করতে চাই। আর কফি খেয়ে যান। ওকে, ওই তো সকালে নাস্তা করেছেন? হট। ভেরি গুড। কি আম্মাজ বয় না? আম্মা, আম্মা আমার সাথে পালাতে পারবে না। এটা কে? হ্যাঁ, এখন কে ওই আম্মা? আমাকে নিয়ে ডেটে আসা জানে? এখন কি? ও আমার সাথে ডেটে আসার জন্য, আমার সাথে ডেটে আসার জন্য তো কখনো আমি দেখিনি অন্তরে পড়ে থাকতে। আমার সাথে অন্তরে পড়ে থাকে না, আমার সাথে পলায় না, কোনো মেয়ের সাথে ডেট করে কত বড় শয়তান অসভ্য। না কি আমার ঘুষায় একেবারে কত ফাটাই দাও উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, টিকটকে ধরে দিয়েছেন। আচ্ছা, আমি আমার প্রেম ভালোবাসার কথা সব বকবক করে বলে যাচ্ছি, কিন্তু আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। আপনার কি কেউ আছেন? না কেউ। জন্মদিনে যদি কোনো এক সুন্দরী মেয়ে নীল রঙের শাড়ি পরে এসে আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি খুব, তাহলে আমি তার হয়ে যাই। আচ্ছা, আপনি যেখানেই থাকেন না কেন আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করবেন। কারোর সাথে সুসম্পর্ক না থাকার পরও কিভাবে হুকুম করা যায়? আপনি না বললেন আমি বোকা?
বোকামেরা সবই পারে। ভালোবাসি তোমাকে। জাস্ট মিনিট, পালিয়ে যাচ্ছ? একটা মিনিট। আজ এরকম একটা কিছু হতে পারে, এই জন্য ব্যাগে করে নীল পাঞ্জাবিটা নিয়ে এসেছি। দাও। ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি। আমরা কি একটা ছবি তুলতে পারি? অবশ্যই। আচ্ছা, তোমাকে জান, কলিজা, পরাণ পাখি নাকি অন্য কিছু, কি নামে ডাকি বলো? কোনো নামই ডাকতে হবে না। শোনো, তোমাকে আমি একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। কথাটা, আমরা প্রেম শুরু হওয়ার আগেই সম্পর্কের মধ্যে ক্লাইম্যাক্স ঢুকে গেছে। কি ক্লাইম্যাক্স? বাসা থেকে আমার জন্য পাত্র দেখছে। পাত্রপক্ষ যখন আসবে, পাত্রপক্ষের সামনে সাহস নিয়ে দুম করে বলে ফেলবে যে তোমার একটা ছেলে ভালোবাসো। কষ্ট হয়নি তো আপনাদের? না ভাইজান, কষ্ট হয়নি। ওয়াশরুম? ও, এই যে এদিকে যাও। আসসালামু আলাইকুম। মা, আমি মনে হয় এই মেয়েকে চিনি। কেমন আছো? ভালো নেই আন্টি, খুব খারাপ। কেন খারাপ আছো কেন? আমি তো এই বিয়েটা করতে চাচ্ছি না। আমি তো অন্য একজনকে ভালোবাসি। হ্যাঁ, মনে পড়েছে। শুভ্র, ঘটনা সত্য খাল। আসসালামু আলাইকুম। তুমি? আঙ্কেল, আপনি কিছু বলার আগে জাস্ট একটা মিনিট। আঙ্কেল, আমি ছেলে হিসেবে খুব ভালো একজন মানুষ। আপনার মেয়ের সমস্ত ভরণ পোষণ নেওয়ার পরও বছরের অন্তত একটি বারের জন্য হলো বিদেশে ঘুরতে নিয়ে যেতে পারবো। উইল ইউ বি মাই ফাদার ইন ল? কোন একটা ছেলে জুটিয়েছিস, কোনেও কিছু ছাড়বে বলে তো মনে হয়। একে মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না।